আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। অনলাইন ক্লাসের ধারাবাহিক প্রক্রিয়া আজকে আলোচনার বিষয় হলো সপ্তম শ্রেণীর সপ্তবর্ণ বইয়ের ৭ পৃষ্ঠার অর্থাৎ কাবুলিওয়ালা গল্পের যে বহু নির্বাচনী প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন সেগুলো দেখব। যারা আগের ক্লাসগুলো দেখেনি তাদের দেখে আসার অনুরোধ রইল। তো চলো আমরা কথা না বাড়িয়ে শুরু করি। কাবুলিওয়ালা গল্পের সাংকেত স্বভাবের মানুষটি কে? এখানেও উত্তর হচ্ছে মিনির মা। ২ নম্বর হচ্ছে মিনির বাবা মনে একটু ব্যথাবোধ হয়েছিল কেন? রহমতের মেয়ের কথা ভেবে। উদ্দীপক পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও। ফতেমা চৌধুরী অফিসে যাওয়ার পথে প্রায় একটি পথশিশুকে রাস্তায় শুয়ে থাকতে দেখেন। একদিন তিনি ছেলেটিকে কিছু খাবার দিতে চাইলে সে ভয় পালিয়ে যায়। কয়েকদিন চেষ্টায় ছেলেটি তার সাথে নানা গল্পে মেতে ওঠে। তখন প্রায় দিনই তিনি ছেলেটির জন্য বাসার তৈরি খাবার নিয়ে আসেন। কখনোই তার দেখা না পেলে খুবই চিন্তিত হয়ে ওঠে। উদ্দীপকে ফতেমা চৌধুরীর সাথে গল্পে কোন চরিত্রে মিল আছে? কাবুলিওয়ালা অর্থাৎ রহমতের চরিত্রে মিল আছে। রহমত যেরকম হচ্ছে মিনি না দেখলে মনটা ছটফট করতো, চিন্তিত থাকতো, তো এখানে হচ্ছে ফতেমা চৌধুরীও একই হচ্ছে ছেলেটিকে পথ শিশুকে না দেখলে তার মনটাও এরকম চিন্তিত হয়ে উঠত। ৪ নম্বর প্রশ্ন, উদ্দীপকে কাবুলিওয়ালা গল্পের কোন দিকটি ফুটিয়ে উঠেছে? সন্তান বাৎসল্য, সহমর্মিতা, সহযোগিতা। উত্তর হচ্ছে ১ ও ২। এখানে সন্তান বাৎসল্য হবে আর হচ্ছে সহমর্মিতা। এবার আমরা সৃজনশীল প্রশ্নটি দেখে নেই। সৃজনশীল ১-এ দেওয়া আছে, মানে উদ্দীপক ১-এ দেওয়া আছে নতুন দারোয়ান সামাদ মিয়ার সাথে ছেলের বেশি ভাব বন্ধুত্বে কিছু মেনে নিতে পারে না আবিরের মা। এখানে হচ্ছে রহমতের সাথে যেরকম মিনির ভাব হচ্ছে মিনির মা মেনে নিতে পারতো না, এখানে হচ্ছে আবিরের মা মেনে নিতে পারে না। তিনি স্বামীকে বোঝান বিভিন্ন ফন্দি করে অনেক মানুষ এখন অন্যের বাচ্চা চুরি করে। সামাদ মিয়াও তো একদিন তেমন কিছু করতে বসতে পারে। মানে মিনির মারও মনে ধারণা ছিল যে হচ্ছে ওর ওই ঝুলিতে অনেকগুলো মানব বাচ্চা নিজে পারাপার করে, সে এভাবে বাচ্চাদের হচ্ছে ভাব বিনিময় করে বাচ্চাদের নিয়ে চলে যেতে পারে। তো এখানে হচ্ছে আবিরের মারও একই ধারণা যে হচ্ছে আবিরের সঙ্গে কথা বলতে চায়, কথা বলে বিভিন্ন ফোন দিয়ে আবিরকে হচ্ছে তুলে নিয়ে যাবে। তারপর ২ নম্বর হচ্ছে উদ্দীপক ১২ বছরের আগে ছোট্ট আবির আজ কলেজ থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় হাসপাতালে। রক্তের জন্য বাবা মা বিভিন্ন জায়গায় যোগাযোগ করেছেন। খবর পেয়ে সামাদ মিয়া ছুটে এসে হাওমা করে কাঁদতে কাঁদতে বললেন, সাহেব, আবির বাবার জন্য আমি সব রক্ত নেন। আমার নিজের ছেলে হারাইছি, ওরে হারাইলে আমি বাঁচুম না। কাবুলিওয়ালার মলিন কাগজটিতে কী ছিল? তো চলো আমরা উত্তরটা দেখে নিই। কাবুলিওয়ালার মলিন কাগজটিতে ছিল একটি ছোট হাতের ছাপ। এইখানে কাবুলিওয়ালার মেয়ের যে হাতের ছাপ ছিল, তো এইখানে হচ্ছে ওই কাগজটাতে একটি ছোট হাতের ছাপ ছিল, ওটা হচ্ছে কাবুলিওয়ালার মেয়ের হাতের ছাপ বা রহমতের মেয়ের হাতের ছাপ। খ নম্বর প্রশ্ন, আমি তো সওদা করিতে আসি না, কথাটি বুঝিয়ে লেখো। ধারে টাকা নিয়ে ব্যবসা হওয়াকালীন সময়ে জেদের বসে কাবুলিওয়ালা লোকের প্রতিবেশী রামপুরীকে ছুরি বসিয়ে দেয়। এখানে বর্ষা শব্দের অর্থ হচ্ছে ঝগড়া বা হচ্ছে কথা কাটাকাটি হওয়াকালীন হচ্ছে কাবুলিওয়ালা যে রাগের বশবর্তী হয়ে প্রতিবেশীকে ছুরি মারে, তো এইখানে তাই বুঝিয়েছেন, এই কারণে তার কারাদণ্ড হয়েছিল। দেখো আমরা সৃজনশীল লেখার হচ্ছে ধরনটা বুঝে নিলে আমরা অবশ্যই মার্ক পাবো। আমরা অনেকেই বানায় লিখি, এভাবে বানায় না লিখে একটু ধারণা করে লেখলে মনে হয় আমরা মার্কটা ভালোভাবে পেতে পারি। তো কাবুলিওয়ালা যে কোনো সৃজনশীল লেখার সময় কদাক শুধু যে জ্ঞানটা উত্তর চাবে উল্টো পাল্টা না লিখে শুধু সেই উত্তরটা লিখে দেব। আর খদাগে হচ্ছে যেটা থাকবে, প্রথমে একটা জ্ঞানমূলক লেখা লাগবে, যেরকম হচ্ছে এখানে ধারে টাকা নিয়ে বর্ষা হওয়াকালীন জেদের বসে কাবুলিওয়ালা লোকের প্রতিবেশী রামপুরীকে ছুরি বসিয়ে দেয়, এ কারণে তার কারাদণ্ড হয়েছিল। এইটুকু দেখা হচ্ছে এক কথার উত্তর। তো এই যে কোনো খদাক লেখার সময় আগে যে প্রশ্নটা বুঝে নেবা, বুঝে যে জ্ঞানমূলকটা হবে বা যে এক কথার উত্তরটা হবে সেটা প্রথমে লিখে নেবা, সেই এক কথার উত্তরের আলোকে
নিচে যে বাকি অংশটুকু লিখবা সেটা ব্যাখ্যাটা ওই এক কথায় উত্তরের আলোকে দিবা। এখন আমরা নিচের ব্যাখ্যাটা পড়ি। কাবুলিওয়ালা কলিকাতার রাস্তায় বিভিন্ন জিনিসের সওদা করত। সওদা মানে বিক্রি করত। লেখকের এক প্রতিবেশী রামপুরি চাদরের জন্য কাবুলিওয়ালার কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিল, কিন্তু পরবর্তী সময়ে সে মিথ্যা কথা বলে ধারের কথা অস্বীকার করে। এই বিষয়ে প্রতিবেশীর সাথে ঝগড়ারত অবস্থায় কাবুলিওয়ালা তাকে ক্রোধের বশবর্তী হয়ে ক্রোধত্ব রাগের বশবর্তী হয়ে সে ছুরি বসিয়ে দেয়। এই কারণে হাকিমের আদালতে কাবুলিওয়ালার কারাদণ্ড হয়েছিল। খ নাম্বারটা অবশ্যই 2 পারার ভিতরে লিখবা। সৃজনশীল লেখার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবা, ক নাম্বার উত্তরটা যতটুকু হবে এক কথায় ততটুকু লিখবা, সেটা 1 লাইন হোক 2 লাইন হোক। কিন্তু খ নাম্বার হচ্ছে 2টি প্যারা করতে হবে, না 2টি খণ্ড করতে হবে। একটা হচ্ছে যে ওই প্রশ্নটা পড়ে যে জ্ঞানটা চাপে ওই জ্ঞানটা 1 প্যারা, আর দ্বিতীয়টা হচ্ছে সেই জ্ঞানের যে ব্যাখ্যাটা সেটা হচ্ছে 2টা প্যারা হবে খ নম্বরে। তারপর গ নম্বরে হচ্ছে 3টা প্যারা, একটা হচ্ছে জ্ঞান আর একটা হচ্ছে ওই জ্ঞানের আলোকে ব্যাখ্যাটা বইতে দিতে হবে, আর হচ্ছে উদ্দীপকের আলোকে আর যে হচ্ছে এই অনুধাবনটা লেখা হয় বা যে ব্যাখ্যাটা দেওয়া হয় ওই 2টা মিলায় গ নম্বরের নিচের অংশটা, মানে গ নম্বরে 3টি অংশ আর ঘ নম্বরে 4টা অংশ। তোমরা হচ্ছে যখন গ নাম্বার দেখাবো তখন তোমরা এটা ভালোভাবে দেখাই দিব। গ নাম্বার দেওয়া আছে উদ্দীপক 1 অংশে কাবুলিওয়ালা গল্পে কোন দিকটি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো। এখানে দেখো গ নাম্বারের যে প্রশ্নটা সেই প্রশ্নের আলোকে জ্ঞানমূলকটা লেখা, আর এই জ্ঞানের আলোকে দেখো এই ব্যাখ্যাটা লেখা, আর ব্যাখ্যার পরের অংশ যেটা উদ্দীপক দেখে লেখা, উদ্দীপক এবং হচ্ছে এই ব্যাখ্যার আলোকে পরের অংশটুকু লেখা। তো চলো আমরা দেখে নিই। সন্তানের যে কোনো প্রকারের ক্ষতি হওয়ার আশঙ্কায় উদ্দীপকে 1 কাবুলিওয়ালা গল্পের সমানভাবে প্রকাশিত হয়েছে। কাবুলিওয়ালা গল্পের ভিতরে পিতৃত্ব স্নেহ জেগে ওঠা শিশু মিনির প্রতি এক ধরনের সখ্যতা গড়ে ওঠে। মিনি ও কাবুলিওয়ালার প্রতি কৌতূহলী হয়ে ওঠে। তাদের কথাবার্তা, যোগাযোগ ও বন্ধুকে লেখক প্রশ্রয় দিলেও মিনির মা বিষয়টি স্বাভাবিকভাবে দেখেননি। তিনিই ছিলেন অত্যন্ত শাঙ্কিত স্বভাবের লোক। কাবুলিওয়ালা সম্পর্কে তিনি নিঃসংশয় ছিলেন। তার প্রতি দৃষ্টি রাখতে লেখককে বারবার অনুরোধ করেছেন। উদ্দীপকে 1 দারোয়ান সামাদ মিয়ার সাথে ছেলের বেশি ভাববন্ধুত্ব মেনে নিতে পারেন না আবিরের মা। তিনি মনে করেন এভাবে বিভিন্ন ফন্দি করে মানুষ অপরের বাচ্চা চুরি করে। সামাদ মিয়ারও এমন কিছু করে বসতে পারে। সন্তান চিন্তায় ব্যাকুলতার নারী স্বামীকে একথা বোঝানোর চেষ্টা করেন। উদ্দীপকে সন্তানের ক্ষতি হওয়ার আশঙ্কার দিকটি কাবুলিওয়ালা গল্পের মিনির মায়ের মধ্যে সমানভাবে প্রতিফলিত হয়েছে। মিনিকে নিয়ে মিনির মায়ের মনে একই দুর্ভাবনা সৃষ্টি হয়েছিল। উদ্দীপক ও কাবুলিওয়ালা গল্পের উভয় স্থানে সন্তান ও চিন্তায় উদ্বিগ্ন মা শঙ্কিত হয়ে পড়েছেন। এবার আমরা ঘটা দেখে নেই। উদ্দীপকে সামাদ মিয়া যেন কাবুলিওয়ালা গল্পের মূল ভাবকে ধারণ করে আসে, বিশ্লেষণ করো। ঘ নম্বরটা হবে 4 খণ্ডে। তো প্রথম খণ্ডটা দেখে নেই। উদ্দীপকে সামাদ মিয়ার কাছে সন্তানের বাৎসল্য মুখ্য হয়ে ওঠায় তা কাবুলিওয়ালা গল্পের মূল ভাবকে ধারণ করে আসে। কাবুলিওয়ালা গল্পের কাবুলিওয়ালা ও মিনির সম্পর্ককে কেন্দ্র করে গল্পের কাহিনী অবতীর্ণ হয়েছে। কাবুলিওয়ালা মিনির বয়সী এক মেয়ে আছে। জীবন জীবিকার সন্ধানে কাবুলিওয়ালাকে তার নিজ দেশ থেকে বিদেশে বিভিয়ে ঘুরে বেড়াতে হচ্ছে, কিন্তু মেয়ের স্মৃতি সে ভুলতে পারে না। চঞ্চল মিনিকে দেখে তার মধ্যে পিতৃত্ব আরও বেশি জেগে ওঠে। নিজের সন্তানের ভেবে মিনির সাথে দেখা করে, গল্প করে, বাদাম কিশমিশ মেওয়া ইত্যাদি তাকে দেয় এবং তাদের সম্পর্ক অকৃত্রিম। তাই মিনির বিয়ের দিন মিনির সাথে দেখা হবে না জেনে কাবুলিওয়ালা খুব ব্যথিত হয়। এই পর্যন্ত হচ্ছে 2 নম্বর প্যারা। এবার আমরা 3 নম্বর প্যারাটা দেখি ঘর। অন্যদিকে উদ্দীপকে আমরা লক্ষ্য করি সামাদ মিয়া ছিল আবিরের বয়সী ছেলে। সন্তান হারানোর দুঃখ ভুলতে সে আবিরের প্রতি আগ্রহ দেখায়। সড়ক দুর্ঘটনায় আবির আহত হলে হাসপাতালে রক্তের প্রয়োজন হয়। আবিরের এই দুর্ঘটনার খবর শুনে সামাদ মিয়া হাউমাউ করে কাঁদতে থাকে আর বলে, সাহেব, আবির বাবার জন্য আমার সব রক্ত নিন। আমার ছেলে হারাইছি, ওরে হারাইলে আমি বাঁচুম না। কাবুলিওয়ালা গল্পে মিনির প্রতি কাবুলিওয়ালা ছিল অপরিসীম স্নেহ ও ভালোবাসা। মিনিকে দেখে সে নিজের মেয়েকে না দেখার কষ্ট ভুলে থাকত।
এটা হচ্ছে 3 নম্বর, এইখান থেকে এটা হচ্ছে 3 নম্বর খণ্ড, আর এইখান থেকে 4 নম্বর খণ্ড শুরু হয়েছে। অবশ্যই মনে রাখতে হবে আমাদের ক নাম্বার লেখার ক্ষেত্রে যতটুকু জ্ঞান লেখা প্রয়োজন 1 লাইন হোক 2 লাইন সেটা লিখব। খ নাম্বারের ক্ষেত্রে 4 লাইন 2টা প্যারা করব, সরি 4 লাইন না 2টা প্যারা করব। একটা হচ্ছে জ্ঞানমূলক বা এক কথায় উত্তর যেটা সেটা, আর পরেরটা হচ্ছে ব্যাখ্যা। গ নাম্বারেও সেমভাবে প্রথমটা হচ্ছে এক কথায় উত্তর হবে, দ্বিতীয়টা হচ্ছে ব্যাখ্যা, আর তৃতীয়টা উদ্দীপক এবং হচ্ছে ব্যাখ্যা মিলায় যে উত্তরটা হবে সেটা লিখতে হবে। মানে মূলত প্রশ্নে কী চাইছে সেটা হচ্ছে দেখাইতে হবে। তারপর হচ্ছে ঘ নাম্বারে সেমভাবে হচ্ছে প্রথমে জ্ঞান, তারপরে হচ্ছে অনুধাবন, তারপরে হচ্ছে উদ্দীপকটা, তারপরে হচ্ছে উদ্দীপকে কী চাইছে সেই বিষয়বস্তুটা, মূল বিষয়বস্তুগুলো লিখতে হবে। এবং হচ্ছে 4 নম্বর প্যারায় হচ্ছে উদ্দীপক এবং ওই যে ফার্স্টে যে ব্যাখ্যাটা দিয়েছিল 2 নম্বরের যে ব্যাখ্যাটা, ওই 2 নম্বরের ব্যাখ্যা এবং উদ্দীপকে এই 2টা মেলায় যে উত্তরটা চাবে সেটা হচ্ছে লিখতে হবে। এটা তোমরা বারবার সৃজনশীল প্র্যাকটিস করলে নিজেরাই বুঝতে পারবে। মিনির বিয়ের দিন সে প্রথমে প্রথমবারের মতো অনুভব করেছে মিনির মতো তার মেয়েটিও বিবাহযোগ্য হয়ে উঠেছে। তাছাড়া নিজের মেয়ের হাতের ছাপ সে একটি কাগজে তুলে তা বুকে আগলে রেখেছে। সন্তানের প্রতি এই ভালোবাসার কোনো তুলনা হয় না। উদ্দীপকে সামাদ মিয়ার আবিরের জন্য রক্ত দিতে এগিয়ে আসে মৃত সন্তানের স্মৃতি ভুলে থাকার জন্য সে আবিরের মাঝে সন্তানকে খুঁজে আবিরের যত্ন নিয়ে সে নিজের পিতৃত্ব শান্ত করতে পেরেছে। তাই বলা যায় উদ্দীপকে ও সামাদ মিয়া যেন কাবুলিওয়ালা গল্পের মূল ভাবকে ধারণ করে আছে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।